আবারও বেরিয়ে পড়েছে। এই ঘড়ি পড়েছিস বিশাল? আচ্ছা, এখন 5টা বাজেনি, 5টা বাজতে 5 যাচ্ছি আরামবাগ। আমাদের ওখানে পীরের মেলা হয়, সেই জন্য এখন আমি এখানে বাড়ি থেকে বেরোলাম, মানে বাবা মাকে নেবো। এই যে লাগে, এই সাইড করে করে নে, ওখানে অনেকগুলো ব্যাগ হবে। কি জল আছে? রাজবল্লভপাড়া আবার কিছুদিন পর দেখা হবে। আমরা এবি স্কুলের কাছে চলে এলাম। স্টপেজে বলবো, এটা কোন স্টপেজ? হরিঘোষ স্ট্রিট, তাই তো? হ্যাঁ, হরি 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 হরি। এখানে ঢুকছি, মাকে আর বাবাকে নেবো। মা, এই যে বাবা, এই যে মা, চলো রেডি। ঠিক আছে বাবা? হ্যাঁ, আজ ঠাকুরদের অল্প অল্প মালা। গেটে তালা হয়ে গেল, চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। এই কাজটা হচ্ছে আমার বাবার কাজ, তাই তো বাবা? বাবার কাজ। চলো সব লাইট অফ করে দাও। টাটা। চণ্ডীবাড়ি, রাজবল্লভপাড়াকেও টাটা করেছি, এবার চণ্ডীবাড়িকেও টাটা করলাম। একটু চণ্ডীবাড়ি যাচ্ছি, মা চণ্ডীকে একটু নমস্কার করে যাত্রা শুরু করব, আমাদের আরামবাগ যাত্রা। ও এখনো আসেনি বাইরে থেকে, না এখন খোলা হয়নি, মা চণ্ডীকে দেখাতে পারলাম না। ঠিক আছে, পরে অন্য এক সময় দেখাবো। এই হচ্ছে চণ্ডীবাড়ি। আস্তে করে বসো। হ্যাঁ, তুমি এই ধারটায় বসো। কোথায় গেল প্রীতম? বিশাল, আমি প্রীতম পাল। তো হয়ে যাক আরেকবার, একদম। চলো, জয় বাবা লোকনাথের নাম করে যাত্রা শুরু। শ্যামবাজার ক্রস করে গেছি, এবার সকাল হয়ে যাচ্ছে, দেখো না। যাই বলে ভোর ভোর বেরোনোটা খুব ভালো লাগে, বলো? সকাল সকাল বিশালের কাছে কোনো ব্যাগ আছে? আলু হয় কলা ছড়া, ধোঁয়াশা। হ্যাঁ হ্যাঁ রে, পলিউশনটা পুরো নিভে রয়েছে। দেখছি তো, এখান থেকে কেউ হেঁটে গেলে হ্যাঁ সব ধোঁয়াশা, পলিউশন সব ভালো। এই কুয়াশা, এই দেখ দেখ দেখ, এখানে ঘাসপালা আছে না, ওই জন্য এইখানে বেশি। ও দারুণ, অনেকদিন পর দেখছি তো। ওই সূর্যদেব দেখা দাও। তোমায় দেখতে পাচ্ছি না, সূর্যদেবকে দেখতে পাচ্ছি কি? একটুখানি যেন দেখতে
বাসুরি এলো, বাসুরি। এরপর আমরা চাপাডাঙ্গায় এসেছি, একটু চা খাবো। প্রীতম একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছে, কারণ এতক্ষণ একভাবে এসে আসা হয়েছে তো। চা খাবো আর বাবা মায়ের জন্য চা নিয়ে যাব। ওইখানে কোথাও গাড়িটা রাখা যেত না, না কাছে আনতে এসেছি আমরা। চা খাবো আর চা নিয়ে যাব। ওখানে দুটো, আমি একটা। তুই খাবি? চারটে চা। এই আমরা চায়ের দোকানে চা খাবো। হ্যাঁ, বড় করে। আচ্ছা, একটা জিনিস দেখাবো, প্রীতমের গেঞ্জিটা দেখো ভালো করে, দেখার মতো আছে জিনিস। যদি কেউ বুঝতে পারো তো বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বিস্কুট খাবে। এখানে বিস্কুট খেতে কি 5:30 মায়ের ওখান থেকে বেরোলাম 5:30। ওখানটা একটু দাঁড়িয়েছি আমরা, আধ ঘন্টাটা প্রায়। আর নদী দেখা যাবে না। মায়াপুরের রাস্তা একটু সাজানো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ভগ্ন দশাই বললে হয়। ওই আর কি, জোড়া টাপ্পি দেওয়া, ধান সেদ্ধর গন্ধ। এই যে রাইস মিল গুলো, রাইস মিল গুলো। এই গৌহাটি মোড়ের এই রাস্তাটার পরিবর্তন হলো না, এখান থেকে পুরা করে ঠিক আছে। এখন এখানে একটু নামবো, এরপর আমরা আরামবাগ গৌহাটি মোড় একটু নেমেছিলাম, মায়ের কিছু কেনাকাটার ছিল, কেনা হয়ে গেছে। আর আমরা এখন নামবো না, একদম বাড়ির উঠোনের ভেতরে গিয়ে নামবো। এই রাস্তাটা এতদিনে সারানো হয়েছে, আগেবারে যে অবস্থা দেখেছিলাম দেখতে পাচ্ছি না কেন। ও সামনেটা আবার ঠিক আছে, দেখে বাম পাচ্ছি। এই জায়গাটা তুলে দিই। গেজেতলের পর হচ্ছে আলুপটি। দেখেছো? এই আলু পড়ে আছে জমিতে, আলু উঠছে, সব জমিতে আলু উঠছে। এই আলুপটি রাস্তায় ঢুকে গেলাম। এই হচ্ছে আলুপটি রাস্তা। আমার বাড়ির রাস্তা, এই যে পাহাড়ে চিকমালায় পর্বতমালা, ঢুকে গেলাম। হর্নটা দাও। ঢুকে যাও। ঢুকবে না তো? না ঢুকবে, ঢুকবে না তো? লোড আছে তো, দরকার নেই।
কি যাবো? যাবে? হ্যাঁ ঢুকে দেবো ভেতরে? হ্যাঁ আমার বের করতে হবে তো, না ও না, আমার দরকার নেই। হ্যাঁ চল এখন মাপামাপি চলছে। বাহ, প্রথমেই ফুল দেখাই, কত নন্টি জামা ফুলটা দারুণ, গাছটা এত কত সবুজ হলো রে। যা যা যা। গাছটা এই বাবা, গাছটা কি করে সবুজ হলো এবার? গোলাপ। হ্যাঁ, গাছ কি করে গোলাপ। সবুজ হলো? দেখেছি। এই গাছটা দেখার মতো হয়েছে, চোখটা ওখান থেকে যাবে। এইখানে দেখো কতগুলো গোলাপ ফুটেছে। আরে বাবা, দেখি খাই। ঠিক আছে ঠিক আছে, এইদিকে ঠিক আছে। এই যে গাইস, এটা হচ্ছে গোলাপ ফুল, এটা হচ্ছে গাঁদা ফুল। এখানের মধ্যে কোথাও রক্ত গাঁদা আছে, কিন্তু এখানে আস্তে আস্তে সব গাছগুলো মরে যাচ্ছে। এখানে টমেটো লাল লাল, এখানে এই যে আমাদের, আর এখানে হচ্ছে হলুদ গোলাপ, হলুদ গোলাপ। এসে গেলাম বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ি। এই পর্যন্ত, আবার পরে কি হলো না হলো। রাজবল্লভপাড়া থেকে আরামবাগ, আরামবাগ আলুপতি, রামনগর, রাজবল্লভপাড়া থেকে রামনগর। টাটা, পরে দেখা হবে।